মানে সবাই তো এই যে আগে গতবার আমরা গরুর গোস্ত কিনছি 500, 550, 600 এর উপরে কিনি নাই। মানুষের ব্যাগ বইরা 7 কেজি, 8 কেজি, 10 কেজি গোস্ত আনছে। এবছর সারা এই যে যারা গোস্ত যারা কোরবানি দিতে পারে না, সমর্থ নাই, তারা যারা টোকায় এরা ঘুরা এবছর 1 কেজি, 2 কেজি, 3 কেজি আর বেশি পায় নাই। এর লেগে তারা 800 টাকা কেজি চায়। আর যদি ওরকম 4 কেজি, 5 কেজি পাইতো তাহলে 800 টাকা কেজি চাইতো না। তার মানে আপনি কি বলছেন যারা অন্যান্য বছরের তুলনায় যারা মাংস টুকাইতে থাকে তারা কিন্তু এবার কম পেয়েছে? এই বছর মানুষে কেউ কোরবানি দিচ্ছে দেয় না, কেউ দেয় না, সবাই বাড়ি উঠায়, পরে আহো এই শেষ। এর লেগে এই বছর গোস্তর চাহিদাটা কম। আর না এই যে যারা ভিক্ষুক যারা টোকাই আনে গোস্তগুলো বেচে আন না, 2 পয়সা যা ইনকাম করে, তাই এই বছর পায় নাই। এবছর 2 কেজি, 1 কেজি এর লেগে চায় 800 টাকা কেজি। এর লেগে আমরা এই যে টাকা লইয়া আইছি গোস্ত কিনতে, আমরা কিনতে না। সারাদিন 6টা গরু বানাইছি, আনালে 3.5 লাখ টাকার গরু, 3,60,000 টাকা সেই গরু বানাইছি। মানে লোক ভালো, আত্মীয় স্বজনের ভিতরে গেছি, তো হেরা কইছে 3,60,000 টাকার গরু। বললাম আমরা বানাইছি, কইছে হেরা দিব, হেরা প্রত্যেক বছর কষাই দিয়ে বানায়। তারপরে আমরা বানাইব না, যদি 100 টাকা করে ধরি তাহলে আমাকে 36,000 টাকা হয়, হ্যাঁ আমাকে টাকা দিচ্ছি 20,000। তাই আর একটু গোস্ত দিল না। আমরা 6টা গরু বানিয়েছি, এক তোলা গোস্ত পাই না। এই যে বানাই আইছি পাই, এই যে টাকা লই আইছি এই গোস্ত কিনা খামু, আমার 1 টুকরো গোস্ত দেয় নাই। তাই আমরা আর জীবনও যদি বাইসকে থাই আর এই ঢাকা শহর গরু বানাবো না। এর লেগে গোস্ত কিনতে আইছে, এই যে টাকা লই, এই যে দেখছেন সারাদিন কাম করছি। 6টা গরু বানাইছি, 6টা গরু 20,000। তাহলে আমরা কি করবো? মানুষ দেয় না, এর লেগে পাই না, এর লেগে বেটারা 800 টাকা কেজি চায়। দর্শক বুঝতে পারছেন মনের দুঃখে কিন্তু তারা বলছেন যে এইবার অন্যান্য বছরের তুলনায় কিন্তু যারা এই যে পুটলি নিয়ে এসে সেইটা কিন্তু ওইভাবে ওই পরিমাণে কিন্তু বিক্রি হচ্ছে না। আর সেই সুবাদে কিন্তু তারা 800 টাকা কেজি কিনে এখান থেকে নিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকার দয়াগঞ্জ মোড়ে। আর আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া একটা ভিড়। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন কিন্তু আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে কুরবানির যে মাংস বিক্রি হয় আর ক্রেতা বিক্রেতার যে একটা উপচে পড়া ভিড়, আর সেইটা কিন্তু এখন রাত কিন্তু 10টা বেজে গেল, তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য মানুষ কিন্তু এখানে এখনো কিন্তু তারা অবস্থান করছে। পর্যাপ্ত পরিমাণে লাইট নেই, তারপরেও কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আমরা যে জায়গায় আসছি এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এই হচ্ছে মাংস। এটা কি গরুর গোশত? হ্যাঁ, আপনি কত করে বিক্রি করছেন এখন? বিক্রি করে 750, 800 এর মধ্যে। 750, 800, 800 করে বেচছি এই পর্যন্ত। আচ্ছা, কোথা থেকে আনছেন এই মাংসটা? পরে থেকে। আপনি কি সমস্ত দিন কাজ করে যে? না না, তাহলে আমি এর থেকে কিনে আনছি মিনাজারে করতে, মিনাজারে করে কিনে আনছি। আচ্ছা, তাহলে কত টাকা লাভে আপনি বিক্রি করছেন? 50 টাকা, 100 টাকা এরকম। 50 টাকা, 100 টাকা। দর্শক, এখানে যেই মাংস আছে সেটা কিন্তু 700 থেকে 750 বা 800 টাকা বিক্রি করছেন তিনি, কিন্তু মানে কিনে হয়তো 50 টাকা লাভ করছেন। আর সেই বিধায় কিন্তু তিনি এখানে মাংস বিক্রি করছেন। তো কয়েকজনের সাথে কথা বলবো যে এই যে দয়াগঞ্জে এখন এত রাত পর্যন্ত প্রায় কিন্তু 10টা বাজে, তারপরেও কিন্তু উপচে পড়া ভিড়। আমরা জানি যে রাজধানীর যাত্রাবাড়ি চৌরাস্তায়ও আসরের পর থেকে আমরা শুনেছি, সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অসংখ্য মানুষ কিন্তু ক্রেতা বিক্রেতা হিসেবে তারা কিন্তু মাংস কিনেছে। গরুর মাংস, ছাগলের মাংস এবং মহিষের মাংস কিন্তু যাত্রাবাড়ি চৌরাস্তায় ফুটপাতের মধ্যে বিক্রি হচ্ছে। আর এই মুহূর্তে আমরা অবস্থান করছি কিন্তু রাজধানী ঢাকার দয়াগঞ্জে। আর দয়াগঞ্জে মোড়ের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপচে পড়া ভিড়। আর সেই ভিড়ে কিন্তু এখন রাত 10টা বাজেও কিন্তু তারা ক্রেতা বিক্রেতা কিনছে। অনেকের কিন্তু ওই রকম একটা সমর্থন নেই কুরবানি দেওয়ার। আর যাদের সমর্থন নেই তারাই কিন্তু বছর শেষে ঠিক এই দিনটার জন্য অপেক্ষা করে। আর সেই অপেক্ষায় কিন্তু দেখা গেছে
যারা যতটুকু সমর্থন হয় সেই সমর্থন অনুযায়ী কিন্তু তারা এখান থেকে আজকে এই দিনে মাংস কিনে নিয়ে যায় এবং ফ্রিজে রাখে এবং পুরো বছর ভর্তি তারা খায়। আর এই যে অনেকেই কিন্তু এরকম আছেন যে কোরবানি দেওয়ার সমর্থন নেই, আর তারাই কিন্তু এই ধরনের যেই ফুটপাত আছে বা মাংসের যে পসরা আছে সেখান থেকে কিন্তু তারা কিনে নিয়ে যায়। দর্শক, আপনাদের সাথে ছিলাম আমি মুঘল সম্রাট, ঢাকার রাজধানীর দয়াগঞ্জ থেকে।